হ্যাঁ ভীষণ কম। বিল্ডিং আছে, ইয়ে আছে। কোনটা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস ওয়ার্ল্ড। তো আমরা এখন ভেবেছি, আজকে শনিবার, তো আমরা ভেবেছি যে আজকে একটু বেরোবো, বাইরে প্রচণ্ড রোদ, তো বেরোবো তাড়াতাড়ি বলতে দুপুরে খাওয়া দাওয়া করেই বেরোবো। তো এখন আমি চট করে একটু সেদ্ধ ভাত করে নিচ্ছি। সেদ্ধ ভাত বলতে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর মাছ ভাজা। তো এই দিয়েই এখন আমরা খাওয়া দাওয়া করবো, করে তারপরে আমি যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাব। তো এখন তাড়াতাড়ি করে নিই। এসে আর সেভাবে বেরিয়েছি তো প্রায় দিনই বেরিয়েছি, কিন্তু সেটা কাজে, ঘুরতে ওইভাবে খাস ঘুরতে যাওয়া যেটা বলে সেরকম যাইনি। গত সপ্তাহে হয়তো একদিন গেছিলাম, যেদিনকে ব্র্যান্ডন মল গেছিলাম সেদিনকে গেছিলাম। তো আজকে আবার যাব ঠিক করেছি। তো এখন তাড়াতাড়ি করে নিই। ওখানে আমার আলু সেদ্ধ হচ্ছে, হয়তো সাউন্ড আসছে প্রেশারের। তো যাই হোক, এখন তাড়াতাড়ি সমস্ত কিছু করতে দিয়েছি। তো এখানে আলু সেদ্ধ হচ্ছে, আর এখানে আমি পেঁয়াজ কাটছি, একটু পেঁয়াজ ভাজা দিয়ে, যেরকম পেঁয়াজ লঙ্কা তেলে ভেজে আলু মাখা মাখা হয় সেরকম অনেক দিন ট্রাই করিনি, তো ওটাই আজকে করবো। মাছ তো ভাজা আছে, আর একবার আমি ওটাকে ভালো করে ভেজে নেবো, কড়া করে, ভালো লাগবে তাহলে। তো ইলিশ মাছ ভাজা, গরম গরম ভাত, আলু সেদ্ধ, ডাল, বাস সিম্পল একটা খাবার খেয়ে আমরা বেরোবো। আর খাওয়া দাওয়া কমপ্লিট তো হয়ে গেছে। এখানে আমি তাড়াতাড়ি রেডি হচ্ছি, কারণ ইচ্ছেই আছে যে যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি বেরোবো। কতটা কি জায়গা না জায়গা সে সমস্ত কোনো আইডিয়া নেই, তো পুরোটা ভালোভাবে যাতে এক্সপ্লোর করতে পারি সে কারণে, যাতে হাতে টাইম থাকে সেই জন্য ইচ্ছেই আছে অনেকটা আগে বেরোবো। তো এখন আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই। আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে, স্নান খাওয়া তো সব হয়ে গেছে, ও রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোবো। রেডি তো তুমি? কি রোদ! হ্যাঁ ভীষণ কম। বেরিয়ে তো পড়েছি, আর বাইরেটা ভালোও লাগছে, কিন্তু ভীষণ রোদ আছে আজকে। আর এখানে ওয়েট করছি আমরা আমাদের গাড়ির জন্য, যেমনটা করি। তো গাড়ি চলে এসে গাড়িতে উঠেও পড়েছি। আর আজকের এই ভিডিওটা অনেকটা আগের, একদম প্রথম দিকের, যখন আমি ইউএসএতে এসেছিলাম। এটা হচ্ছে সেই জায়গার ভিডিও যেখানে আমি ফার্স্ট ঘুরতে গেছিলাম, কিন্তু এতদিন ধরেও শেয়ার করব করে হয়ে ওঠেনি। তো এখন যেহেতু রোজা, বাইরে প্রায় যাওয়া হয় না বললেই চলে, সুতরাং বাইরের কোনো ব্লগও আসবে না। তো ভাবলাম পেন্ডিং যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে শেয়ার করি, তো এটা দিয়ে স্টার্ট করলাম। আর যেতে যেতে এই যে আইকিয়া চোখে পড়লো, তো সেটা দেখে মনে পড়লো যে আইকিয়ারও ভিডিও আছে, আইকিয়া থেকে কিছু জিনিস নেওয়া হয়েছিল তারই ভিডিও আছে, সেটাও পরে অবশ্যই শেয়ার করব। তো এখন তবে চলো যাই। আর চলে এসেছি আজকে আমরা টেম্পা রিভার ওয়াক সাইডে। তো ফার্স্ট টাইম আসছি, তো চলো পুরোটা এক্সপ্লোর করে দেখি কীরকম লাগে, দেখা যাক, নিজেও ঘুরি আর তোমাদেরকেও ঘোরাই। চলো তবে। ব্যাংক অফ আমেরিকার বিল্ডিং। আর এই যে পুরো জলের সাইডে চলে এসেছি, মারাত্মক সুন্দর লাগছে জলটা, রোদ পড়ে তো আরোই চিকচিক করছে, কি ভালো লাগছে। অনেকেই আছে, যদিও আর একটু দেরি করে আসলেও খুব একটা খারাপ হতো না, এখন প্রচণ্ডই রোদ, কিন্তু তবু এক্সাইটমেন্ট ধরে রাখতে না পেরে অনেকটা আগেই চলে এসেছি। আর জায়গাটা অনেকটা জুড়ে আছে, তো ভালোই করেছি এসেছি, অনেকটা টাইমও লাগবে, ধীরে সুস্থে দেখা যাবে। তো চলো এখন যাই। আর এখানে অনেকে বোটিংও করছে, তবে এগুলো পার্সোনাল নাকি রেন্টেড সেটা আমার ঠিক জানা নেই। আর এই যে হলুদ মতো দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে ওয়াটার ট্যাক্সি, এটা কিন্তু টিকিট কেটে ওঠা যেতে পারে। তো ইচ্ছে আছে কখনো
অন্য সময় এসে উঠবো, আজকে না। তো এই সমস্ত দেখতে বেশ ভালোই লাগছে। তবে একটু সাইডে চলে এলাম, পার্কের মতো করা আছে, ভীষণ রোদ, একটু বসি, অনেকটা হাঁটাহাঁটিও হয়েছে। আর এই সাইডটায় কিছু স্মৃতিচিহ্ন টাইপের আছে, এদেশের যারা শহীদ ছিলেন, সোলজার ছিলেন, তো তাদের স্মৃতি উদ্দেশ্যেই কিছু করা আছে। তো দেখতে বেশ ভালোই লাগছিল, বেশ একটু পিকচার টিকচার পেন টাইপের করা আছে। তো সেই সমস্ত ছেড়ে আরও এগিয়ে যাচ্ছি, দেখা যাক আগে কী আছে। সাইডে যদিও কনস্ট্রাকশনের কাজ চলছে, সম্ভবত এটা হোটেল হচ্ছে। ওরা মানে যাচ্ছে আর ওদেরকে দেখে আমারই ভয় লাগে, এত রোদ চারিদিকে। এটা কি আর একদিন এসে মিউজিয়ামগুলো যেতে হবে। দেখে আমার স্টক এক্সচেঞ্জের ওই এর কথা মনে পড়ে গেল। পুরোটা তো একদিনে ঘোরা সম্ভবই না, সাইডে আরও এদিক ওদিক রাস্তা বেরিয়ে গেছে, অনেক কিছু আছে মিউজিয়াম টাইপ, সেসবগুলো অন্য দিন আমরা আসব। আজকে পুরো রিভার সাইডটাই আমরা কভার করব, ঠিক করেছি। পুরো উপরেও তো যাওয়া যাবে, যাবে চলো। উপরে গাড়ি, হ্যাঁ রাস্তা, তবে ফুটপাথ মানে পুরো ইয়ে করতে হবে না, তো ঘুরে যাবো না, উপরটা দেখে এদিকটা সিঁড়ি দিয়ে উঠে। এই যে এটা হচ্ছে মেন রোড, সাইডে যদিও ফুটপাথ আছে, তো ওটা দেখে আবার আমরা নিচে নেমে এলাম। রাস্তাটা কোথায় গেছিলো সেটাই দেখতে একটু গেছিলাম। তো এই যে পুরোটা একবার ঘুরিয়ে দিলাম, পুরোটা এরকম। এবার আরও আগে যাই, দেখি কি আছে। হ্যাঁ দেখি, সরো এদিকে আসো। এটা দূর থেকে কি ভালো লাগছে, তাই না? পুরো ফাঁকা, হ্যাঁ খুব ভালো লাগছে। আর এখানে প্রচুর বোট রাখা আছে, সম্ভবত এগুলো টিকিট কেটে ঢোকা যেতে পারে। আর এই যে সাইডের বিল্ডিংটা, এই যে এখানে আমরা কিছুক্ষণ বসে আছি, আর পিছনের বিল্ডিংটায় সেমিনার হল টাইপের, সেমিনার হচ্ছেও কিছুদিন। তো এখানটার গাছগুলো দেখো কি লম্বা লম্বা, আমাদের ওখানে সুপারি গাছের মতো পুরো স্ট্রেট, কিন্তু সুপারি গাছ না, আবার তাল গাছও না, কি জানি কি গাছ, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। তো ওখান থেকে আবার উঠে চলে এলাম, যে বেশিক্ষণ বসে থাকলে হবে না, আরও এগিয়ে গিয়ে দেখি কি আছে এই সাইডটায়। তো এই সাইডে তো প্রচুরই বোট রাখা আছে, এটা একটা ব্রিজের নিচ টাইপের মতো করে যাচ্ছি, উপরে হয়তো রাস্তা আছে। এগুলো সমস্ত কিছু রেন্টের, এই দেখো এগুলো, ওইগুলো না, এই যে হোয়াইট কালারের এগুলো প্রাইভেট, দেখলে কিন্তু মনে হচ্ছে প্রাইভেট, দেখো তাই না, পরপর পরপর একদিকে। তা তো বটেই। আর এই দিকটা এরকম, যেখানে যাই আমার এখানে শুধু আকাশই ভালো লাগে। সুন্দর নিয়ে যাচ্ছে ও, হাঁটতে হাঁটতে সুন্দর তাল মিলিয়ে যাচ্ছে, তাই না? দাঁড়া, হ্যাঁ এই দেখো মেরা ভারত মহান, এখানেও জয় হিন্দ কিসমত। এগুলো মনে হয় প্রাইভেট না। আর এই সমস্ত দেখে এগুলো প্রাইভেট কি প্রাইভেট না সেই ডিসকাশনে যে আমরা কেন পড়েছি সেটাও জানা নেই, কিন্তু সেই ডিসকাশনই করছি। মানে ছোট থেকে ওইসব বইয়ে টয়ে পড়েছি, মেঘ যেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেঘ যেন তুলোর মতো। তো এখানে আমি, ওখানে তো তুলো কালো হয়ে যেত। তো সত্যি মানে কালারের না থাকলে তো তোমার বোঝা যাবে না, তাই না? গাছগাছালি দিয়ে এই সাইডটা সত্যি খুব সুন্দরভাবে সাজানো আছে, আর আকাশটার কালার দেখো কি ভালো লাগছে। আর এই যে এখানে খুব সুন্দর একটা ফেরিঘাটের মতো করা আছে, এটা এখন তো বন্ধ আছে, অন্য সময় খোলা থাকে কি না কি জানি, হয়তো বোট এলে তখন খোলে ওরা। চেপে গেল, ওফ সূর্যটা, এখানে সুন্দর, তাই না? তবে রোদ আছে, যে রোদে পুড়ে পুড়ে আছে না। হ্যাঁ
আর এই সাইডটায় সুন্দর গাছগাছালি দিয়ে একটা পার্কের মতো আছে, সাইডে মাঠও আছে, এই সাইডটায় অনেক বিল্ডিংও আছে, সাইডটায় মেন রোডও আছে। তো ভালো লাগছে, এদিকে যতটা আসছি ততটাই জলটা পেরিয়ে সাইডে একটু পার্কের মতো দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আরও এগিয়ে যাই, দেখি চলো। টেম্পা রিভার ওয়াক, ডাউন টেম্পা। ঠিকঠাক যাতে বোঝা যায় কোথায় আছে না আছে সেসব সুবিধার্থে একটা ম্যাপও করে দেওয়া হয়েছে এখানে, বেশ ভালো। আর এখানের এই গোল গোল থামগুলো দেখে আমার ঢাকুরিয়া লেকের কথা মনে পড়ছে, যদিও অনেকটাই আলাদা এখানের এগুলো আর সেখানকারগুলো, কিন্তু ওই টাইপের মনে হচ্ছে আমার। লাগছে এখানকার অ্যাপার্টমেন্টের একদম মেন তারপরে আবার এইটা। আর এই যে সাইডে থাকার জন্য অ্যাপার্টমেন্ট, তো আমরা এই অ্যাপার্টমেন্ট সম্পর্কে কথা বলছিলাম, বেশ ভালোই লাগছিল যে যারা এখানে থাকে তারা কি সুন্দর সারা দিন রাত জল দেখতে পারবে, এখানে যখন ইচ্ছে আসতে পারবে। যদিও সেটা সম্ভব হয় না, কাছের মানুষই আসে না, কিন্তু মনে তাই হচ্ছিল। এই সাদা এটা দিয়ে, এটা কি ফুট, এটা দিয়ে কি হাঁটা যাবে? দেখে তো মনে হচ্ছে হাঁটারই রাস্তা, তবে হ্যাঁ মাটি মাটি হয়ে যাবে পাটা। এই দেখো আবার আমাদের ছায়া, সেই এতে যেমন এটা হচ্ছে রোদ্রের ছায়া, ঢাকুরিয়া লেগেছিল আলোর ছায়া। আর ওই সত্যি এই সাইডটা খুব ভালো লাগছে, সেই এই সাইডটা ওই সাইডের এমনিই আছে, কিন্তু ওই সাইডের তুলনায় বেশি আরো পিসফুল লাগছে, তাই না? ওদিকটায় হইচই আরে বেশি। তো হেঁটেই চলেছি, প্রচুর হাঁটা অলরেডি হয়ে গেছে, কিন্তু তবুও থামার নাম নেই, আরও এগিয়ে যাচ্ছি। আর ভালো লাগছে, এই দিকটা ভীষণ পিসফুল, একদম ফাঁকা ফাঁকা, আর এই টাইপের তো ভালোই লাগে আমাদের। তো সেসবই দেখছি, ভালো লাগছে, সাইডে জলের আওয়াজও আসছে, আর এরকম ফাঁকা ফাঁকা গ্রিনারিও আছে। তো হেঁটেই চলেছি, তো আরও যাই, দেখি কত দূর হয়েছে এরকম, তারপরে কি আছে সেটা জানারও আগ্রহ আসছে, তো আরও এগিয়ে যাই চলো। যে আলো ছায়া যথেষ্ট ভালো লাগছে। এখানের মানুষজন তারই মধ্যে দৌড়াচ্ছে, ঘাম ঝরাচ্ছে, আমি তাই দেখে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যে কি করে পাচ্ছে। আর আমার মনে হচ্ছে কখন বাড়িতে যাবো, একটু ঠান্ডা হব। ছায়া দেখে দেখে বসেছিলাম। এখানে যাওয়া যাবে, আচ্ছা এখানে আমি একটা ছবি তুলবো, ভালো লাগছে। উপরটা এরকম, আর এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে ছবি তোলার জন্য, যদিও ছবিতে পুরোটা এলো না, ছবি তুলে দেখলাম উপরটা এরকম ভালো লাগছে, তাই না? মানে কিছু চারিপাশে গাছগাছালি এরকম মাঝে মাঝেই করা আছে কিছু না কিছু, সেটাতে সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে, ভালো লাগছে। আর এই যে দূর থেকে এটাকে আমি বুঝতেই পারিনি এটা একটা ফেক, এতটাই রিয়েল লাগছে, একটু জল টল থাকলে হয়তো কারোর বোঝারই উপায় থাকতো না, এতটাই রিয়েল লাগছে এটা। বেশ সুন্দর, এখানে ফোয়ারা দিতে ভালো লাগছে, তাই না? এই জলের শব্দ কি যে ভালো লাগে। খুব ভালো লাগছে, ওখানটায় বসবো না, ওখানে পা ভিজে যাবে, এখানটায় বসবো আমি একটু। ফোয়ারার চারিপাশটা এরকম ভাবে সাজানো আছে, বেশ ভালো লাগছে, জলের শব্দ তো এমনিই ভালো লাগে, ফোয়ারার পাশে বসেও ভালো লাগছে, অনেক কটা ছবিও তুলেছি। আর এটাকে দেখো, দেখো কিভাবে লাফিয়ে তিরিং তিরিং করে তোমার কাছে এলো। আর সাইডে এটা রেস্টুরেন্ট টাইপের আছে, বার কাম রেস্টুরেন্ট হয়তো, তো এখানে খাওয়া দাওয়া করা যেতে পারে। তো এখানে না ঢুকে আমরা আরও এগিয়ে যাব। আর ঘুরতে ঘুরতে এতটা সময় চলে গেছে, সূর্য এবার অস্ত যাওয়ার মুখে, সূর্য ডুবছে।
আমরা আসার সময় উপরটা দিয়ে এসেছিলাম, এবার আমরা এই নিচটা দিয়ে যাব। জলের সাইডে কত পাখি, কি ভালো লাগছে দেখতে, মানে অনেকে আছে। আকাশটা যে কি ভালো লাগছে, এখানে এসে আমি আকাশের প্রেমে পড়ে গেছি। সুন্দর সাইক্লিং করছে রে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওটা লাইট এবার দিয়ে দিয়েছে। এটা লাইটিং চেঞ্জ হচ্ছে, কালারিং লাইটিং চেঞ্জ হচ্ছে না, কালারগুলো, তাই না? ভালো লাগছে, এখন পার্পল টাইপের, এই যে ব্লু টাইপের হলো, ভালো লাগছে। পুরোটা আমরা ঘুরে ফেললাম, ওই সাইডটা অনেক হাঁটাহাঁটি হলো। তারপর চলে এলাম যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানে। এখানে কিছুক্ষণ বসে থাকবো, এখানে একটু ছোট্ট পার্কের মতো করা আছে, এই যে কি ভালো লাগছে, তাই না? তো এখানে কিছুক্ষণ বসবো, সন্ধেও হয়ে এসছে, তারপর ফিরে যাব। আর পুরোটাই লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে। এই যে ফেস্টিভ্যাল মান যেহেতু শুরুই হতে চললো, সে কারণে এত লাইটিং এখানে। তো এটা বিশাল বড় উৎসব, তো ভালোই লাগছে চারিপাশটা। এই যে গাছে কি সুন্দর সুন্দরভাবে রোল রোল করে লাইটগুলো লাগানো আছে। দেখো ছোট ছোট কাশফুলের মতো, এগুলো কি ফুল জানি না, তবে হ্যাঁ এই গাছটার ফুলগুলো, এইগুলো আমাদের ওখানেও দেখতাম। এদিকটা বেশি ভালো লাগছে। এটা দেখে আমার ওই সায়েন্স সিটির যে ফোয়ারার ওখানটা কালার চেঞ্জ হচ্ছিল না, মানে লাইটের এতে, ওইটা মনে হলো। এটা একটা কটেজ টাইপের, এটা দেখতে বাইরেটা। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দূর থেকে এটা খুব ভালো লাগছে, ওটার সামনেই আমরা বসেছিলাম। আর এই যে এদিক দিয়ে এলাম, গাছগুলো লাইট চেঞ্জ হচ্ছে। সামনে এটা চিলড্রেন মিউজিয়াম, হ্যাঁ, আর ওই সাইডের ওইটা আর্ট মিউজিয়াম কিছু, তাই না? কিন্তু সত্যি এটা দেখে আমার মনে পড়ছে, সায়েন্স সিটির কথা মনে পড়ছে, ভালো লাগছে। জলের শব্দ তো এমনিই ভালো লাগে। গাড়ি বুক করছে, গাড়ি বুক হয়ে গেলে আমরা চলে যাবো। ঘোরাফেরা হয়ে গেল, এবার আমরা বাড়ি যাচ্ছি। গাড়িতে অলরেডি উঠে পড়েছি আর এখন ফিরছি বাড়ি। তো আমার তো ভীষণ ভালো লাগলো, ভীষণ পিসফুল একটা জায়গা, খুব ভালো সময় কাটালাম। আশা করি তোমাদেরও অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থাকবে, আনন্দে থাকবে। টাটা, বাই।